আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে সফর মাসের 14 তারিখ বুধবার। আজকে দিনে রাতে যে কোনো সময় ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে শুধুমাত্র 5 বার পাঠ করুন। আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের যত জটিল কঠিন শক্তিশালী যত গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। একটি গুনাহ আপনার আমল নামায় আল্লাহ পাক রাখবেন না। আমাদের অতীত জীবনের যত গুনাহের অধ্যায় আছে, সমস্ত গুনাহের অধ্যায়গুলা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, একটা গুনার আমল নামায় থাকবে না। জীবনে আমরা অনেক গুনাহ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার পরকীয়া চুরি ডাকাতি সুদ ঘুষ যত ধরনের পাপ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগির সব পাপ মাফ করে দিবেন। চোখের গুনাহগুলা মাফ করে দিবেন। যত নাটক টিভি সিনেমা দেখে দেখে যত গুনাহ করেছেন আমার মা বোনেরা, জবানে যত গীবত শাকাত পরনিন্দা চুগলখড়ি মিথ্যা যত গুনাহ করেছেন সব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হাতের গুনাহ মাফ করে দিবেন, কলবের গুনাহ মাফ করে দিবেন। আপনার গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন সব মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আজকে বুধবার দিনে রাতে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত প্রসারিত করে ডাকতেছেন, বান্দা আজকে গুনাহ মাফ চাও, গুনাহ মাফ করে দিব। রিজিক চাও, রিজিক দিব। সম্মান চাও, সম্মান দিব। সুস্থতা চাও, সুস্থতা দান করব। যা চাইবা বান্দা তোমাদেরকে তাই দেওয়া হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, উদউনি আস্তাজিব লাকুম। আমার বান্দা যে কোনো প্রয়োজনে আমি আল্লাহকে ডাকে, আল্লাহ পাক বলেন সাথে সাথে আমি আল্লাহ জবাব দেই। আজকে সফর মাসের 14 তারিখ বুধবার। আজকের দিনে রাতে যে কোনো সময় আমলটি করার আগে প্রথমে আপনি সুন্দর করে নবীর তরিকায় অজু করে নিবেন। অজুটা সুন্দর করে করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 2টি পুরস্কার দিবেন। আর অবশ্যই অজু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করলে আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, অজুটা শেষ করার পর জায়নামাজটা বিছায়া কেবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে আদবের সাথে বিনয়ের সাথে বসে যাবেন। বসে সর্বপ্রথম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে আল্লাহর রসুলের প্রতি 5 বার দুরূদ শরীফ পড়বেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 50টি গুনাহ মাফ করে দিবেন, 50টি নেকি আমল নামায় দিয়ে দিবেন, 50টি মর্যাদা আল্লাহ পাক বাড়ায়া দিবেন। হাসরের ময়দানে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। আল্লাহর কাছে সুপারিশ করি আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। এই দুরূদ শরীফ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করে। এই দুরূদ শরীফটি মুহাব্বতের সাথে 5 বার পাঠ করুন, আমার সাথে পড়ুন অথবা মনোযোগ দিয়ে শুনুন। এই দুরূদ শরীফ নবীজির কাছে ফেরেশতারা পৌঁছে দেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দুরূদ শরীফ মুহাব্বতের সাথে 5 বার পড়ে নিলাম। এবার আসুন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে 5 বার পাঠ করে নেই। এই গুনাহ মাফের দোয়াটি এত শক্তিশালী দোয়া, আপনার জীবনের বড় ছোট জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপন প্রকাশ্য, রাতে দিনে, জেনা ব্যভিচার পরকীয়া চুরি ডাকাতি সুদ ঘুষ যত ধরনের পাপ আছে সব পাপগুলা ধুয়ে মুছে সাফ করে দিবি। গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে শুধুমাত্র 5 বার আমরা এখন পাঠ করব। তার আগে আল্লাহর কাছে আমরা মন খুলে দিল খুলে খাঁটি তাওবা, তাওবাতুন নাসুহা, সর্বশ্রেষ্ঠ তওবাটা আমরা করে নিই। আমার সাথে বলুন, আল্লাহ ও দয়ালু আল্লাহ, ও ক্ষমাশীল আল্লাহ, আমরা আপনার বান্দা, আমরা আপনার গোলাম, আমরা তো জীবনে অনেক পাপ করেছি আল্লাহ। জীবনে বড় ছোট জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার পরকীয়া চুরি ডাকাতি সুদ ঘুষ যত ধরনের পাপ করেছি গো মালিক। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা লজ্জিত অনুতপ্ত, আমরা ভুল করেছি। আপনি মেহেরবানি করে দয়া করে আমাদের জিন্দেগির সব পাপগুলা মাফ করে দেন। আপনি মেহেরবানি করে দয়া করে আমাদের গুনাহগুলা আপনি মাফ করে দেন আল্লাহ। আমরা খাঁটি তওবা করে নিলাম। এবার শুন, আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে 5 বার পাঠ করে নেই। আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। 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 আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ে নিলাম। এই যে শ্রেষ্ঠ দোয়াটি পড়লাম, 5টি জিনিস আল্লাহ আমাদেরকে দান করবেন। কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন, 1 জীবনের গুনাহ মাফ করে দিবেন, 2 আল্লাহ তাআলা রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন, 3 নাম্বার নেক সন্তান দান করবেন, 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন, 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, এখন আমরা এমন একটি দোয়া পড়ব যেই দোয়া পড়লে
যত বেশি ঋণ থাকুক, 1000 টাকা, লাখ টাকা, কোটি টাকা ঋণ থাকুক, আল্লাহ রাব্বুল আলামিন সকল ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, আপনার সংসার, আপনার জীবন থেকে অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক, টাকা পয়সা, ধন দৌলত দিয়ে ধনী বানায়া দিবেন। দোয়াটি আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, এখন যেই দোয়াটি পড়ব, নবী যেই দোয়া সম্পর্কে কসম করে বলেছেন যে আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, আল্লাহর কসম, এটি ইসমে আযম। এই দোয়া পড়লে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা একটা দোয়াও ফিরিয়ে দিবেন না। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। এই দোয়াটি আমার সাথে একবার পড়ুন। আমাদের প্রত্যেকটা দোয়া চাওয়া আল্লাহ তাআলা কবুল করে নিবেন। اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আমরা সবগুলা দোয়া পড়ে নিলাম, সব শ্রেষ্ঠ দোয়াগুলা পড়ে নিলাম। এখন আমরা মুনাজাত করব। মুনাজাতে আল্লাহর কাছে যে দোয়া করব, আমাদের সাথে ফেরেশতারাও আমিন আমিন বলবে, আর প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। আল্লাহুম্মা আমিন বলে মুনাজাতে সকলে শামিল হয়ে যান। ও মা বোনেরা যারা শুনছেন, আমার ভাইরা, সকলে এইভাবে হাত তুলে মুনাজাতে শামিল হয়ে যান। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন, আজকে সফর মাসের 14 তারিখ, আজকে বুধবার, আজকে তাওবা ইস্তিগফার, আমল, দোয়া, মুনাজাত সহ যত ইবাদত করেছি, মালিক আপনি দয়া মায়া করে কবুল করে নেন। রব্বুল আলামিন, খাস করে আমরা আপনার বান্দা, আপনার গোলাম, জীবনে আমরা অনেক পাপ করেছি। রব্বুল আলামিন, আমরা জীবনে অনেক গুনাহ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জিনা, ব্যভিচার, পরকিয়া, চুরি ডাকাতি, সুদ ঘুষ, যত ধরনের পাপ করেছি। রব্বুল আলামিন, আপনার কাছে মাফ চাই, ক্ষমা চাই। রব্বুল আলামিন, আপনি মেহেরবানি করে আমাদের গুনাহগুলা মাফ করে দেন। আমরা খাঁটি তওবা করতেছি, আর জীবনে গুনাহ করব না। মালিক আপনি মেহেরবানি করে আমাদের গুনাহগুলা আপনি মাফ করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ, খাস করে মালিক আজকে সমস্ত দোয়া, মুনাজাত, আমল, তাওবা, ইস্তিগফারের হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়িয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিন।
গোটা দুনিয়ার যত ইমানদার মুমিন মুসলমান নরনারী অন্ধকার কবরে চলে গেছেন, প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দেন, কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দিন। ইয়া রাব্বাল আলামিন মালিক আল্লাহ, খাস করে মালিক, আমরা যারা হাত বাড়িয়েছি, আমাদের যাদের মা দুঃখিনী কবরে চলে গেছেন, যাদের বাবা কবরে চলে গেছেন, মা বাবার কবরের আযাব আপনি দয়া করে মাফ করে দে। মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দিন। মা বাবার শরীরে জান্নাতি পোশাক পরায়া দেন, জান্নাতি বিছানা বিছিয়ে দেন, জান্নাতের নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দেন। ইয়া রাব্বাল আলামিন মালিক আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি, আমাদের ভাই বোন, চাচা চাচি, জ্যাঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, স্ত্রী ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, আপনজন আত্মীয় স্বজন, যারা যেখানে অন্ধকার কবরে চলে গেছে, প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দেন। ইয়া রাব্বাল আলামিন, আমরা যারা হাত বাড়িয়েছি, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ, আমাদের পরিবারে যারা অসুস্থ আছেন, প্রত্যেককে সুস্থতা দান করে দেন। রব্বুল আলামিন, আমাদের সংসারে, আমাদের পরিবারে যত বিপদ মুসিবত, অশান্তি, দুশ্চিন্তা, বিপদ, মারামারি, ঝগড়াঝাটি এবং যারা ঋণগ্রস্ত আছেন, আল্লাহ ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। সকল বিপদ মুসিবত আল্লাহ আপনি দূর করে দেন। রব্বুল আলামিন আল্লাহ, খাস করে আমাদের সংসারে খায়র বরকত দান করেন, আয় রুজিতে বরকত দান করেন। ইয়া আল্লাহ, আমাদের সংসারে রব্বুল আলামিন আপনি খাস রহমত নাজিল করেন। স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দেন, সন্তানগুলাকে নেককার বানাইয়া দেন। আল্লাহ, যাদের সন্তান পড়াশোনা করে পড়াশোনায় মনোযোগী দান করেন, জ্ঞান যাকাওয়াত বাড়াইয়া দেন। রব্বুল আলামিন ইয়া আল্লাহ, খাস করে মালিক আমাদের সংসারে কল্যাণ আর বরকত দ্বারা ভরপুর করে দেন। রব্বুল আলামিন মালিক আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, অনেক মা বোনেরা, অনেক মুসলিম ভাইয়েরা কমেন্ট বক্সে দোয়া চায়। আল্লাহ, কেউ অসুস্থ দোয়া চায়, কেউ মা বাবার জন্য দোয়া চায়, কারো সন্তান নাই সন্তানের জন্য দোয়া চায়। রব্বুল আলামিন, অনেকে অসহায় দরিদ্র দোয়া চায়, কেউ ঋণগ্রস্ত দোয়া চায়। আল্লাহ, যে যে আশা নিয়ে দোয়া চেয়েছে মালিক, আজকের এই পবিত্র দিনে প্রত্যেকের চাওয়া দোয়াগুলো আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন, যারা প্রবাসে আছেন আল্লাহ আপনি মেহরবানি করে কবুল করে নেন। সকল প্রবাসী ভাই বোনদের কামাই রুজিতে বারাকা দান করে দেন, আয় রুজিতে বরকত দান করে দেন, ধনী বানাইয়া দেন। রব্বুল আলামিন, খাস করে যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করেন, যারা বেকার আছে তাদেরকে আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন আল্লাহ, খাস করে মালিক আমাদের সকলকে নেক হায়াত দান করেন, হায়াতে রিজিকে দৌলতে বরকত দান করেন, সম্মান মর্যাদা বাড়ায়া দেন। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আমাদেরকে হেফাজত করেন। রব্বুল আলামিন, সারা বাংলাদেশে এইচএসসি পরীক্ষা চলতেছে, আমার ভাই বোনদের পরীক্ষায় সফলতা দান করেন। সকল পরীক্ষার্থীদের ভালো ফলাফল অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ, ভালো ফলাফল অর্জন করার পরীক্ষার্থীদেরকে তৌফিক দান করেন। রব্বুল আলামিন আল্লাহ, খাস করে মালিক আমাদের চরিত্রকে হেফাজত করেন। আল্লাহ, আমাদের সম্মান মর্যাদা বহু গুণে বাড়ায়া দেন। রব্বুল আলামিন আল্লাহ, খাস করে সকল দুশ্মনের দুশ্মনী, হিংসুকের হিংসুক, আল্লাহ জিন শয়তান মানুষ শয়তানের হাত থেকে আমাদেরকে হেফাজত করেন। রব্বুল আলামিন আল্লাহ, আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ,
আমাদেরকে হেদায়াত দান করেন আল্লাহ। আপনি আমাদের উপর রহমত নাজিল করেন, সকল গুনাহ পাপ কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। রব্বুল আলামিন আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন আল্লাহ। নবীজির রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করেন। প্রত্যেকটা দোয়া আপনার হাবিবের উসিলায় আপনি কবুল করে নিন। আপনার হাবিবের মহাব্বতে আমাদের দোয়াগুলা কবুল করে নেন। দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো ঈমান আমলের সাথে বেঁচে থাকার তৌফিক দান করেন। যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব ঈমানের সাথে মৃত্যু দান করিয়েন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে সফর মাসের 14 তারিখ বুধবার। আজকে যারা দোয়া মুনাজাতে শামিল হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখুন, একটি করে লাইক দিন। আল্লাহ, আজকে আমরা যারা দোয়া মুনাজাতে শামিল হয়েছি আমাদের গুনাহগুলা মাফ করে আল্লাহ আমাদেরকে পবিত্র করে আপনার পেয়ারা বান্দা হিসেবে কবুল করুন।